বিএনপির চরম বিশ্বাসঘাতকতার একটা দৃষ্টান্ত আবারও জাতি দেখে ফেলল। আমরা এর আগে দেখেছিলাম যে আসলে বিএনপি কিভাবে রাষ্ট্রপতি অপসারণের ব্যাপারে বা আপনার আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে এবং সংবিধান পুনর্লিখনের ব্যাপারে সবগুলো মোট কথা পুরো জুলাই বিপ্লবের যে স্পিডটা ছিল, মানে পুরোটাই মানে তারা অস্বীকার করার মতোই। এমন হয়তো সরাসরি অস্বীকার করে না, কিন্তু তাদের এই কর্মকাণ্ডগুলোর মাধ্যমে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার যে বিশ্বাসঘাতকতা, সেই জিনিসটা স্পষ্ট করলো। সর্বশেষ জাতীয় পার্টি যেভাবে নুরুল হক নূরের উপর, যে গণ অধিকার পরিষদের শীর্ষ নেতা, শুধু তাই নয়, সে কিন্তু জুলাই গণ অভ্যুত্থানের একজন অন্যতম একজন মেইন একজন যোদ্ধা। তো তার উপরে যে ন্যাক্কারজনক এই ভয়ঙ্কর যে হামলাটা হলো, সেই হামলা যে এই যে জাতীয় পার্টি করলো এবং বারবার যে তাদেরকে নিষিদ্ধের ব্যাপারে বলা আসতে হবে, কারণ তাদের মাধ্যমে আওয়ামী লীগ ফিরে আসার একটা অবস্থা তৈরি হচ্ছিল এবং তাদের কর্মকাণ্ড অন্তত তাই বলছে। তো এই যে জাতীয় পার্টি, সেই জাতীয় পার্টিকে নিষিদ্ধের ব্যাপারে সরাসরি হস্তক্ষেপ করা, মানে এই আওয়ামী লীগের মতোই আগে দেখা কর্মকাণ্ডগুলো করেছিল, সেই কর্মকাণ্ডই দেখা গেল যে বিএনপি করলো। এবং সর্বশেষ এই যে জাতীয় পার্টির যে অফিসে উত্তেজিত জনতা, বিক্ষুব্ধ মানুষ যারা ক্ষতিগ্রস্ত হয়েছে জুলাই আন্দোলনে বা শেখ হাসিনার দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই সমস্ত লোকের প্রতিবাদের কারণে, প্রতিরোধের কারণে যে এই যে যে ঘটনাটি ঘটে জাতীয় পার্টি অফিস, সেটা নিয়ে তারা সরাসরি প্রতিবাদ দিয়েছে। একদিকে যেখানে জামায়াত ইসলামী থেকে শুরু করে বাকি এনসিপি, গণ অধিকার পরিষদ, এবি পার্টি, সবগুলো দল একমত জাতীয় পার্টি নিষিদ্ধ করতে হবে, ঠিক তার উল্টো পাশে এই জাতীয় পার্টিকে শেল্টার দিচ্ছে এবং তার মাধ্যমে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার যে কার্যকলাপ, সেটা সরাসরি বিএনপি নিজের দায়িত্ব ঘাড়ে নিয়েছে। এর আগে জাতীয় পার্টির যে মহাসচিব রয়েছে বা পাটোয়ারি, শামীম পাটোয়ারি, সে কিন্তু বলেছিল যে জামায়াতকে, জাতীয় পার্টিকে কি করতে হবে, রক্ষা করার দায়িত্ব বিএনপি। ঠিক তার দু একদিন পরে আমরা দেখলাম যে এটা নিয়ে বিবৃতি দিল বিএনপি। আজকে সর্বশেষ জাতীয় পার্টির যে একটা গুরুত্বপূর্ণ নেতা রয়েছেন এবং রংপুর মহানগরের মেয়র, রংপুর পৌরসভার মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফা, সে সরাসরি বলে দিল কি তারা আওয়ামী লীগের তারা মনোনয়ন দিবে, আওয়ামী লীগের যে নেতা রয়েছেন তাদেরকে মনোনয়ন দিবে। সে একটা কথা যুক্ত করেছেন, ক্লিন। উনি ক্লিন এই জিনিসটা উনি কিভাবে করবেন? ক্লিন ইমেজ উনি আওয়ামী লীগকে কোথায় পাবেন, কোন ভাবে করবেন, এটা বুঝবেন কিভাবে? এটা আসলে সম্পূর্ণ ধোঁকা। ক্লিন কথা লাগিয়েছে, কিন্তু বাস্তবিকভাবে হলো তারা আওয়ামী লীগের যে এমপি গুলো মনোনয়ন রয়েছে, সেই এমপি মনোনয়ন সারা বাংলাদেশে দিবে এবং এর মাধ্যমে দেখা যাবে যে আওয়ামী লীগকে পুনর্বাসন করবে। আর এখানে সরাসরি হস্তক্ষেপ, সরাসরি সহযোগিতা করলো কে? বাংলাদেশের এই মুহূর্তে কথিত বড় দল বিএনপি। আমি কথিত এই কারণেই বলছি, কারণ বিভিন্ন জরিপে এখন আর তাদের বড় দল মনে হয় না। বিশেষ করে 5ই আগস্টের পর তাদের এই যে বিতর্কিত সিদ্ধান্তগুলো একের পর এক মানুষকে ক্ষুব্ধ করছে এবং মানুষকে যেভাবে বিএনপি উত্তেজিত করছে। এই যে ফজলুর রহমান আপাতত ঠান্ডা আছেন, রুমিন ফারহানারা একটু ঠান্ডা আছেন, এরা বিভিন্ন সময় বিভিন্নভাবে জনগণকে উত্তেজিত করে থাকেন এবং আওয়ামী লীগকে ফিরিয়ে আনার জন্য নানানভাবে চেষ্টা করে থাকেন। তো সর্বশেষ এই যে অপকর্ম, এই যে ঘটনাটি ঘটলো এবং এই যে কথাটি বললো জাতীয় পার্টি, তারা মনোনয়ন দিবে আওয়ামী লীগকে, আগামী নির্বাচনে জাতীয় পার্টি অংশগ্রহণ করবে, তাদের নিষিদ্ধ চায় না, সরাসরি বলেছে, তাদের হামলার প্রতিবাদ জানিয়েছে। তো এই যে বিএনপির যে বিশ্বাসঘাতকতা, জাতির সাথে মানুষের সাথে যে বিশ্বাসঘাতকতা, এই বিশ্বাসঘাতকতা কি হবে? এখানে হয়তো অনেকে বলবে যে জনগণ না চাইলে ভোট দিবে না। বাংলাদেশে জনগণের ভোটের প্রতিফলন কবে হয়েছে? যদি সেটা সরাসরি হয়েই থাকে তাহলে কিন্তু আওয়ামী লীগ কোনোদিন ফিরতে পারতো না। আওয়ামী লীগ 2008 সালে বিতর্কিত নির্বাচন করেছে, 14, 18, 24 সব করেছে। তো এইরকমই একটা নির্বাচন করে বিএনপি ক্ষমতায় যাবে এবং জামাত এইটা জাতীয় পার্টিকে কি করবে, বিরোধী দল করবে। পরের বারে আওয়ামী লীগকে তারা একদম সরাসরি বৈধতা দিয়ে দিবে, দিয়ে তারা কি করবে, তারা আওয়ামী লীগকে পুনর্বাসন করবে। মাঝে থেকে এই যে এতগুলো মানুষ জীবন দিল, 17 বছর দেশের সম্পদ ধ্বংস হলো, 2000-এর উপরে মানুষ মারা গেল, 30,000-এর মতো মানুষ পঙ্গু, চক্ষু হারালো, এগুলা বিএনপির কাছে সম্পূর্ণ মূল্যহীন। বিএনপির কাছে এটা কোনো বিষয়ই না, সেটাই কিন্তু দেখা গেল। এবং এই যে বিএনপি যে গাদ্দারি,
জনগণের সাথে বাটপারি করলো জনগণের সাথে, এই বিষয়টা কিন্তু খুবই খুবই আপত্তিকর। এবং দেশের মানুষ এই বিষয়টা কিভাবে নিবে সেটা তো আমরা দেখতেই পাবো। তবে বাংলাদেশের মানুষের সাথে বিএনপির এই গাদ্দারি নিশ্চিতভাবেই এটা আসলে সমীচীন হয়নি। তাদের কাছে অনেক প্রত্যাশা ছিল। বিএনপিকে আমরা বেগম জিয়ার যে বিএনপি, শহীদ জিয়ার যে বিএনপি দেখেছি, বর্তমান সেই বিএনপি সম্পূর্ণ অনুপস্থিত। এই বিএনপি কোন বিএনপি, তার আসলে যে ভয়ঙ্কর চেহারা এটা কিন্তু আমরা নানানভাবে আমরা দেখতে পাচ্ছি। তো সর্বশেষ আসলে এইটুকুই বলতে চাচ্ছি যে বড় দল এক সময়কার বিএনপির কর্মী হিসেবে আমার কাছে কিন্তু এটা একটা মানে অত্যন্ত লজ্জার, এবং আমার কাছে মনে হয়েছে বিষয়টা খুবই অপমানজনক। তো সর্বশেষ সকলকে আমি এই কথাটাই বলতে চাই যে এই ব্যাপারে আসলে আমাদের সতর্ক হওয়াটা জরুরি। দেশের মানুষকে জেগে উঠতে হবে, কারণ বিএনপি বিকৃত হয়ে গেছে। বিএনপি মানুষের যে চেনা বিএনপি, সে বিএনপি নাই। আর যদি তাই থাকতো তাহলে তারা স্বৈরাচারের দোসর জাপার দিকে এরকম ভাবে সমর্থন দিতে পারতো না, আওয়ামী লীগকে তারা ফিরিয়ে আনতে পারতো না। তারা যেভাবে বাংলাদেশের মানুষের সাথে প্রতারণা করছে সেটা আসলে অত্যন্ত লজ্জাজনক বলে আমি মনে করছি। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।